বর্তমানে সমস্ত চাষি অল্প খরচে ফলন বাড়াতে চায়। আজকে এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা অল্প খরচে অধিক ফলন নিয়ে আসবেন। তার জন্য কয়েকটি স্টেপ আপনাকে অনুসরণ করতে হবে। প্রথম স্টেপ, উন্নত মানের ধান বীজ ক্রয় করতে হবে। বর্তমানে তুলনামূলকভাবে বিভিন্ন কোম্পানির উচ্চ ফলনশীল ধান বীজ বাজারে আসছে। আপনার আশেপাশের দোকানগুলি থেকে যেগুলি আপনি পাবেন সেইগুলি ক্রয় করবেন। সুতরাং প্রথমে উন্নত মানের ধান বীজ অর্থাৎ উচ্চ ফলনশীল ধান বীজ ক্রয় করতে হবে। তবে আমি কোনো কোম্পানির প্রমোশন করতে চাইছি না, তবে আমি যে সকল কোম্পানির যে বীজগুলি ক্রয় করি তার মধ্যে তিনটি বেস্ট হলো আমন ধানের জন্য পানের 804, যেটিকে আমরা যমুনা নামে চিনে থাকি, সেইটি আপনারা ব্যবহার করতে পারেন। কিংবা আপনারা ন্যাজিভেদু কোম্পানির কনক ক্রয় করতে পারেন, কিংবা আপনারা কৃষিধন কোম্পানির গঙ্গা 199, এইটিও খুব ভালো উচ্চ ফলনশীল ধান। আমি এইগুলি ক্রয় করে ভালো ফলন পেয়েছি, সুতরাং এই তিনটি আপনাদেরকে সাজেস্ট করলাম। তাহলে প্রথম ধাপ হবে উন্নত মানের ধান বীজ ক্রয় করা। এরপরে হলো আপনার জমিতে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ সঠিক মাত্রায় দিতে হবে এবং সঠিক মাত্রায় দেওয়া হয়েছে তা নিশ্চিত করতে হবে। এই এনপিকে সার কখন কোন টাইমে কত পরিমাণ দিতে হবে তার একটি চার্ট আপনাদের সঙ্গে আলোচনা করছি। শেষ চাষ থেকে এক সপ্তাহের মধ্যে আপনারা এনপিকের মধ্যে ইউরিয়া দেবেন না। ফসফেট যদি আপনারা ডিএপি দেন তাহলে 1 বস্তা দিবেন 1 একরের জন্য। 10-26-26 যদি দেন তাহলে 2 বস্তা 1 একরের জন্য। আর এসএসপি দিলে অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট যদি দেন তাহলে 3 বস্তা দিবেন 1 একরে। এবং এর সঙ্গে এমওপি 1 একরের জন্য 25 কেজি। তাহলে আপনারা এক সপ্তাহের মধ্যে 1 একর জমিতে কি এনপিকে সার দেবেন। যদি আপনারা ডিএপি দেন তাহলে 1 বস্তা দিবেন, আর যদি ডিএপির পরিবর্তে 10-26-26 দেন 2 বস্তা, আর যদি এসএসপি দেন তাহলে 3 বস্তা দিবেন। এর সঙ্গে এমওপি অর্থাৎ পটাশ দেবেন 25 কেজি। 10 থেকে 15 দিনের মধ্যে আপনাকে ইউরিয়া দিতে হবে 1 একরের জন্য 25 কেজি। এরপরে 20 থেকে 25 দিনের মধ্যে ইউরিয়া দিবেন 25 কেজি প্রতি একরে। এর সঙ্গে যদি আপনারা এডিশনাল খরচ করতে চান ভালো বেনিফিটের জন্য তাহলে সিউড এক্সট্রাক্ট, সাগরিকার Z++ কিংবা পিআই কোম্পানির বায়োভিটা এক্স দিতে পারেন, তাহলে ফলন আরও উচ্চ ফলনশীল হবে। এরপরে ধান রোয়া 40 থেকে 45 দিন পর প্রতি একরে ইউরিয়া দিবেন 25 কেজি এবং এমওপি দিবেন 25 কেজি। এই 45 দিনের মধ্যে সমস্ত এনপিকে সার দেওয়া আপনাকে নিশ্চিত করে নিতে হবে। এরপরে আপনাকে 3 নম্বর যে স্টেপটি ফলো করতে হবে তা হলো 40 দিনের মধ্যে সমস্ত আগাছা মুক্ত করতে হবে। আপনারা আগাছানাশক ব্যবহার না করে হাতের সাহায্যে খুব ভালো করে আগাছা পরিষ্কার করে নিতে হবে। যদি আগাছানাশক ব্যবহার করেন তাহলে যতই উন্নত মানের আগাছানাশক হোক না কেন গাছে একটি ট্রেস আসবে, ধান গাছের গ্রোথ অনেকটা লেট হতে পারে। সুতরাং যতটা পারবেন আগাছানাশক অ্যাভয়েড করে হাত দিয়ে আগাছা তুলে ফেলার চেষ্টা করবেন। এরপরে 4 নম্বর ধাপ যেটি ফলো করতে হবে, রোগ মুক্ত করতে হবে। আপনারা যখন 20 থেকে 25 দিনে ইউরিয়া দিয়েছিলেন তখন আপনারা প্রথম ডোজ অর্থাৎ রোগ মুক্ত করার জন্য ট্যাঙ্কের মাধ্যমে স্প্রে করতে হবে। প্রথম ডোজে কি থাকবে? হেক্সাকোনাজল 1 ট্যাঙ্কের জন্য 30 ml, কাসুগামাইসিন বা ভ্যালিডামাইসিন
এক ট্যাঙ্কের জন্য 50 ml। এর সঙ্গে থাকবে ফিপ্রোনিল 5% SC 30 ml কিংবা কাটাফ হাইড্রোক্লোরাইড 50% SC 25 গ্রাম। এর সঙ্গে আপনারা চিলেটেড জিঙ্ক অর্থাৎ 12% জিঙ্ক প্রতি ট্যাঙ্কে নেবেন মাত্র 10 থেকে 12 গ্রাম। তাহলে প্রথম ডোজ 25 থেকে 30 দিনে আপনারা কি মেশাবেন এক ট্যাঙ্কে? হেক্সাকোনাজল 30 ml, কাসুগামাইসিন বা ভ্যালিডামাইসিন 40 ml। হেক্সাকোনাজল আমরা ব্যবহার করব কেন? খোলা পচা রোধ করার জন্য। এবং কাসুগামাইসিন বা ভ্যালিডামাইসিন কেন ব্যবহার করব না? বিএলবি জনিত কোনো রোগ মুক্ত করার জন্য। ফিপ্রোনিল বা কাটাফ হাইড্রোক্লোরাইড আমরা ব্যবহার করব মাজরা দমন করার জন্য। এর সঙ্গে কেবলমাত্র একটি আমরা মাইক্রোনিউট্রেন্ট জিঙ্ক ব্যবহার করব, অন্য কোনো মাইক্রোনিউট্রেন্ট ব্যবহার করার দরকার নেই, বেকার পয়সা খরচ হবে। শুধু জিঙ্ক আপনারা ব্যবহার করবেন। জিঙ্ক 12% ট্যাঙ্কে আপনারা দিবেন মাত্র 10 থেকে 12 গ্রাম। এইভাবে প্রথম ডোজ আপনারা ক্লিয়ার করে নেবেন। এরপরে দ্বিতীয় ডোজ যখন আপনারা 40 থেকে 45 দিনে 25 কেজি করে ইউরিয়া এবং 1 বস্তা এমওপি দিয়েছিলেন, সেই সময় আপনারা পুনরায় হেক্সাকোনাজল, এর সঙ্গে আপনারা ট্রাইসাইকোনাজল, কেবলমাত্র টেকনিকের নামটা বলছি, হেক্সাকোনাজল যুক্ত অনেক ওষুধ পাবেন বাজারে। ট্রাইসাইকোনাজল যুক্ত অনেক ছত্রাকনাশক পাবেন আপনারা বাজারে, যেমন ইন্দোফিলের বান পাবেন। এর সঙ্গে আপনারা দেবেন ফিপ্রোনিল বা কাটাফ হাইড্রোক্লোরাইড দিবেন একই মাত্রায়, আগে যেরকম মাত্রায় দিয়েছিলেন এখন সেই মাত্রায় দিবেন। এর সঙ্গে দিবেন হিউমিক অ্যাসিড। আমি সাজেস্ট করব পিআই কোম্পানির হিউমিসোল ব্যবহার করবেন, কারণ নতুন করে শিকড় যাতে আসে সেই জন্য এই 40 থেকে 45 দিনের মধ্যে আপনারা হিউমিক অ্যাসিড অবশ্যই ব্যবহার করবেন। থার্ড ডোজ আপনারা 50 থেকে 60 দিনের মধ্যে ব্যবহার করবেন। খুব গুরুত্বপূর্ণ ডোজ এইটি যদি ঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ফলন অন্যান্য চাষিদের থেকে মিনিমাম 25% বৃদ্ধি পাবেই। কি দিবেন থার্ড ডোজে? অর্থাৎ 50 থেকে 60 দিনের মাথায় আপনারা টাইকন্টানল নেবেন, যেমন মিরাকুলান আপনারা নেবেন, ট্যাঙ্কে আপনারা 30 গ্রাম করে দেবেন। এরপরে 0-52-34 এনপিকে সার দেবেন। এইটি জলে ঘুলনশীল একটি এনপিকে, অর্থাৎ জলে সহজে গুলে যাবে। আপনারা ইফকো কোম্পানির পেয়ে যাবেন। যদি ইফকো কোম্পানির নেন তাহলে প্রতি ট্যাঙ্কে 100 গ্রাম করে দিয়ে দেবেন। এর সঙ্গে দেবেন বোরন 20% বোরন, মাত্র 10 গ্রাম দেবেন। 10 গ্রামের বেশি আপনারা দেবেন না। এর সঙ্গে দেবেন আপনারা অ্যামাইনো অ্যাসিড। বাজারে অ্যামাইনো অ্যাসিড যুক্ত অনেক বায়োস্টিমুলেট পেয়ে যাবেন। আপনার যেইটি পছন্দ হবে সেইটি ব্যবহার করবেন, যেমন সিনজেন্টার ইসাবিয়ান পেয়ে যাবেন, জেইউর মর্গান পাবেন, যেটি আপনি সহজে পেয়ে যাবেন সেইটি ব্যবহার করবেন। তাহলে এইভাবে থার্ড ডোজ দিবেন আপনারা 50 থেকে 60 দিনের মাথায়। কি দিবেন? টাইকন্টানল অর্থাৎ মিরাকুলান বা টাইকন্টানল যুক্ত এইরকম যদি মিরাকুলানের বিকল্প ওষুধ পেয়ে যান তাহলে সেইটিও ব্যবহার করতে পারেন। 0-52-34 আপনারা ব্যবহার করবেন প্রতি ট্যাঙ্কে 100 গ্রাম করে, এবং মিরাকুলান দেবেন আপনারা 30 গ্রাম, বোরন দেবেন মাত্র 10 গ্রাম এবং অ্যামাইনো অ্যাসিড দেবেন 40 ml প্রতি ট্যাঙ্কে। এইভাবে আপনারা থার্ড ডোজ কমপ্লিট করে নেবেন। এরপরে আসবে ফোর্থ ডোজ, অর্থাৎ পেটে যখন থোড় থাকবে সেই থোড় অবস্থায় কি দিবেন, এবং খুব ইম্পর্টেন্ট যাতে আপনার পতাকা পাতা ঠিক থাকে এবং কোনো রোগ না আসে সেইভাবে আপনাকে মিক্সার তৈরি করতে হবে প্রতি ট্যাঙ্কের জন্য। 75% এসপি অ্যাসিফেট দেবেন
30 গ্রাম, জিব্রেলিক অ্যাসিড দেবেন 20 ml। এর সঙ্গে একটি দামি ছত্রাকনাশক দিতে হবে। এই সময় আপনারা দামি ছত্রাকনাশকের মধ্যে আমি 3টে বললাম, 3টির মধ্যে একটি সিলেক্ট করবেন। বায়ার কোম্পানির নেটিভো কিংবা সিনজেন্টার অ্যামিস্টার টপ কিংবা বিএসএফ কোম্পানির সেল্টিমা, এই 3টির মধ্যে যে কোনো একটা আপনারা 4th ডোজে কী দেবেন, অর্থাৎ থোড় অবস্থায় কী দেবেন, অ্যাসিফেট দেবেন, যাতে মাজরা এবং শোষক পোকা দমন হয়। এবং এইটি কন্টাক্ট, এই সময় কোনো কীটনাশক সিস্টেমিক দিবেন না, তাহলে একটা ট্রেস আসবে, ফলতে দেরি হবে বা শীষ অর্ধ ফলন অবস্থায় রয়ে যাবে। সুতরাং এই সময় কোনো দামি উত্তেজক কীটনাশক দেবেন না, একমাত্র অ্যাসিফেটই দেবেন। অ্যাসিফেট 75% এসপি এইটি ব্যবহার করবেন। এইটি কন্টাক্ট ইনসেকটিসাইড, অর্থাৎ ততটা গাছের ট্রেস আসবে না। এর সঙ্গে আপনারা একটি দামি ছত্রাকনাশক হলে নেটিভো, না হলে অ্যামিস্টার টপ, না হলে সেল্টিমা ব্যবহার করবেন। এর সঙ্গে জিব্রেলিক অ্যাসিড অবশ্যই দেবেন, ট্যাঙ্কে 20 ml করে, যাতে আপনার ধানের শীষগুলি সমানভাবে দ্রুততার সঙ্গে ফলে যায় এবং শীষগুলি লম্বা হয়, সেই জন্যে জিব্রেলিক অ্যাসিড এই সময় অবশ্যই দেবেন। শেষ ডোজ খুব ইম্পর্টেন্ট, ধান ফলে যখন শীষগুলি নিচের দিকে ঝুঁকে যাবে তারপরে দেবেন। ধান ফলা থেকে, অর্থাৎ যখন আপনারা থোড় অবস্থায় বীজ দিয়েছেন তারপর থেকে আপনারা ধান গাছে একবারও নামবেন না। আপনারা দেখবেন যখন ধান ফলে গিয়ে শীষগুলি নিচের দিকে ঝুলে গেছে, তখন আপনারা 5বার স্প্রে করবেন। কি দিবেন? একটি হলো 0050, অর্থাৎ জলে দ্রবণীয় পটাশ, আপনারা ইফকো কোম্পানির পেয়ে যাবেন, কিংবা ইফকো কোম্পানির 0050 যদি না পেয়ে থাকেন তাহলে জেইউ পটাশ আপনারা পেয়ে যাবেন, সেইটিও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে আপনারা বিপিএইচ দমন করার জন্য, অর্থাৎ শোষক দমন করার জন্য ইমিডাক্লোরোপিড বা পাইমেট্রোজিন 50%, এবং এই দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন, হলে ইমিডাক্লোরোপিড, না হলে পাইমেট্রোজিন। শোষক লেগে যায়, সেক্ষেত্রে দামি বীজ দিতে হবে, আপনারা তখন পেক্সানল ব্যবহার করতে হবে। ইমিডাক্লোরোপিড বা পাইমেট্রোজিনে কাজ হবে না, আপনারা ইমিডাক্লোরোপিড এবং পাইমেট্রোজিন দেবেন প্রিভেন্টিভ হিসাবে, যাতে না লাগে। আর যদি লেগে যায় এই বীজগুলি কোনো কাজ করবে না, তখন আপনাকে পেক্সানল কটেবা কোম্পানির সেইটি আপনাকে ব্যবহার করতে হবে। আমি যে সকল টেকনিক্যাল নামগুলি বললাম, প্রত্যেকটা টেকনিক্যাল নামের বলার সঙ্গে সঙ্গে বাজারে ওইগুলি কী নামে বিক্রি হয় সেইগুলি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনাদের সহজে বোঝার জন্য। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।